আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম রত্নাস লাইভ 007-এ। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো খুব কম সময়ে ঝামেলা ছাড়া তৈরি করা যায় এবং তৈরি করলে যেন ভীষণ মজাদার হয়, ঠিক সেই রকম একটি নুডলসের রেসিপি। আসলে রেসিপি দেখার পর অনেকেই ভাবতে পারো নুডলস কম বেশি আমরা সবাই রান্না করতে পারি, তবে খুব সহজভাবে আমি এই রেসিপিটা দেখাবো, কথা দিচ্ছি। আর ভেজিটেবল এগ নুডলস তৈরি করলে যেন অনেক বেশি টেস্টি হয়। এই বাড়তি কোনো মশলা দিতে হবে না। আশা করছি বরাবরের মতো আজকের এই রেসিপিটাও তোমাদের কাছে ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। আজকে আমি ভেজিটেবল এগ নুডলস রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি গাজর, ফুলকপি, আলু, বাঁধাকপি। এই সবগুলো উপকরণ আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা। এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, সেখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি এখানে কাঁচা লঙ্কার পরিমাণ কম দিয়েছি, তোমরা চাইলে বেশি দিতে পারো। এগুলো লালচে করে ভেজে নেওয়ার পর আমি এখানে সবজিগুলো দিয়ে দিলাম। এবার সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি সবজিগুলো ভেজে নেব। সবজিগুলোর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এবার আমার সবজিগুলো প্রায় হয়ে আসছে। এবার আমি এই সবজিগুলোর মধ্যে দুটো ডিম ভেঙে দিব। এবার ডিমগুলো দিয়ে ভালো করে সবজির সাথে নেড়ে চেড়ে নিব। এই ডিমের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। এবার দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো একটি প্লেটে তুলে নিব। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিব পানি নুডলস সিদ্ধ করার জন্য। এবার এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে আসলে আমি নুডলসগুলো দিয়ে দিব। সবগুলো নুডলস এখানে দিয়ে ভালো করে নুডলসগুলো সিদ্ধ করে নেব। নুডলস সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এবার আমি নুডলসগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার নুডলসগুলো দেখো সিদ্ধ হয়ে আসছে। এবার আমি এখানে দিয়ে দিব আগে থেকে রেডি করা সবজি আর ডিম। এবার আমি নুডলসগুলোর সাথে ভালো করে সবজিগুলো মিশিয়ে নিব। এবার আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। তেল দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। এবার আমি এখানে দিয়ে দেব নুডলসের ভিতরের মশলা। মশলা দেওয়া হয়ে গেলে এগুলো আমি আবার ভালো করে নুডলসের সাথে মিশিয়ে নিব নেড়ে চেড়ে। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ লাইক কমেন্টস না করলে অন্য ভিডিও তৈরি করার মন মানসিকতা থাকে না। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন অন্য কোনো আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো। আল্লাহ হাফেজ।